হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্ল্যান্টার বানানো তোমাদের অনেক দেখিয়েছি, কিন্তু আজকের ভিডিওতে থাকছে প্ল্যান্টারকে কিভাবে সাজাবো। তো তার জন্য বানাবো খুব সুন্দর সুন্দর কিউট গার্ডেন স্টিক্স। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুটা মোল্ডেড ক্লে। সেটাকে হাতের সাহায্যে এভাবে বড় একটা চেয়ার ড্রপ শেপ দিয়ে নিচ্ছি, যেটা হবে আমার ফ্লেমিঙ্গোর বডি। আর তার সাথেই কিছুটা ক্লেকে এভাবে জুড়ে বানিয়ে নেব এর লম্বা গলা। আর এই তো এরপরেই দু একটা ছোটখাটো ডিটেলিং অ্যাড করে দিলেই আমার ছোট্ট কিউট ফ্লেমিঙ্গো রেডি। এবার জাস্ট একে ড্রাই করে কালার করার পালা। তো সবার প্রথমেই আমি এখানে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। জেসো ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে কালার করা স্টার্ট করেছি। আমি এখানে খুব ব্রাইট কালার রাখছি, যাতে সবুজ পাতার আড়াল থেকেও আমার এই ছোট্ট ফ্লেমিঙ্গো সবার নজরে আসে। তো ফাইনাল লুকটা দেখে কমেন্টে জানিও তোমাদেরও কেমন লেগেছে। দ্বিতীয় স্টিক্সটা বানানো খুবই সহজ আর দেখতেও ভীষণ কিউট। তো প্রথমেই কিছুটা ক্লে নিয়ে গোল্লা পাকিয়ে এভাবে একটা স্টিকের ভিতর বসিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা ফেভিকল লাগিয়ে নিয়েছিলাম যাতে জিনিসটা স্টেডি থাকে। তো এখানে আমি বানাচ্ছি একটা শুয়োপোকা বা ক্যাটারপিলার, যেটাই তোমরা বলে থাকো। তো আমি আরও কিছুটা ক্লেকে এভাবে রোল করে পাকিয়ে স্টিকের ওপর পেঁচিয়ে নিয়েছি। দেন এভাবে আরও কিছু কিছু ডিটেলিং এখানে অ্যাড করে দিচ্ছি, যেরকম এর চোখ মুখ, যাতে এটা আরও কিউট হয়ে যায়। তো এরপরেই একটা সুন্দর কালার করলেই আমার এই কিউট ক্যাটারপিলার গার্ডেন স্টিক্সটা রেডি। তো আমি এখানে আমার সবকটা গার্ডেন স্টিককেই ড্রাই হয়ে যাওয়ার পর এক কোট জেসো অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তোমাদের কাছে যদি জেসো না থাকে, তোমরা অবশ্যই এক কোট হোয়াইট অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করে তার উপরে কালার করা স্টার্ট করবে, না হলে কালার করার পর সেই রঙগুলো অতটাও ফুটবে না। নেক্সট ডিআইওয়াইটার জন্য আমি এগেন কিছুটা ক্লে নিয়ে নিয়েছি, যেটাকে হাতের সাহায্যে এভাবে শেপ দিয়ে নেব। ক্লে দিয়ে কাজ করার সময় আমি চেষ্টা করি বেশিরভাগ কাজটাই কোনো রকম টুলস ছাড়া যাতে হাতের সাহায্যেই করতে পারি। আসলে আমার মনে হয় এতে বানানো জিনিসটার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে বানাচ্ছি একটা প্যাঁচা। তো এর চোখ কান নাক এগুলো আমি ফেভিকলের সাহায্যে স্টিক করে নেব। পুরো ফেসটা রেডি হয়ে গেলে সেটা কিছুক্ষণ রেখে দেব স্টেডি হওয়ার জন্য। এরপর কিছুটা এক্সট্রা ক্লে দিয়ে এটাকে স্টিকের সাহায্যে জুড়ে দেব। তোমাদের অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে, আমি যে স্টিকগুলো এখানে ব্যবহার করছি সেগুলো কি। এগুলো আসলে আমি ইপসি বিটসি থেকে নিয়েছিলাম। সেখানে তোমরা বাম্বু স্টিক বলে সার্চ করলেই পেয়ে যাবে, বা কারোর যদি লিংকের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো।
আজকের লাস্ট ডিআইটা শুধুই কোনো গার্ডেন স্টিক্স নয়, এটা তোমরা গার্ডেন ডেকর বা ব্যালকনি ডেকর হিসাবেও ইউজ করতে পারবে। আসলে এটা আমি লেফট ওভার ক্লে দিয়ে বানিয়েছি। আমি যখনই ক্লে দিয়ে কোনো ডিআইওয়াই বানাই অনেক সময় কিছুটা এক্সট্রা ক্লে থেকে যায়, তো সেগুলোকে আমি নানা রকম শেপ দিয়ে ড্রাই করে রাখি যাতে পরে কোনো ডিআইওয়াইতে অ্যাজ এ ডেকোরেটিভ আইটেম হিসাবে ইউজ করতে পারি। তো আজকেও কিছু সেরকমই পিবেল শেপের দেওয়া ক্লে আমি নিয়ে নিয়েছি। আজকে ডিআইওয়াইগুলো আমি এমনভাবে বানিয়েছি যা শুধুই প্ল্যান্টারকে ডেকোরেট করবে না, গোটা বাগানকেই সাজিয়ে দেবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।